প্রতিদিন সেই মহিলা নিজের হাতের ওপর রসুন ঘষত আর তীব্র যন্ত্রণা দাঁতের দাঁত চেপে সহ্য করে আঙুলগুলো গরম তেলে ডুবিয়ে ভাজত। দুদিক থেকে আঙুলগুলো সোনালি রঙের হয়ে গেলে সে সেগুলো গজ দিয়ে জড়িয়ে রাখত। কিন্তু বহুদিন এই যন্ত্রণাদায়ক প্রক্রিয়া চালিয়েও তার আঙুলগুলো তার আশা অনুযায়ী মসৃণ ও কোমল হলো না, বরং সেগুলো আরও বেশি রুক্ষ হয়ে গেল। বোনের চিৎকার শুনে ছোট বোন তাকে সান্ত্বনা দিতে দৌড়ে এলো, কিন্তু ঠিক তখনই সে হঠাৎ লক্ষ্য করল তার বোনের আঙুলগুলো অস্বাভাবিকভাবে নরম ও কোমল হয়ে গেছে। কোনো চিন্তা না করেই বড় বোন সঙ্গে সঙ্গে ছোট বোনের হাত দরজার ফাঁক দিয়ে বাইরে ঠেলে দিল। বাইরে থাকা রাজা যখন সেই কোমল আঙুলগুলো দেখল, তখনই ধরে নিল ভেতরে নিশ্চয়ই কোনো সুন্দরী তরুণী আছে। সে এমনকি পরের সকালেই তাকে বিয়ে করার প্রতিশ্রুতিও দিল। রাজা জানত না যে আসলে দুজনেই ৮০-২০ বছর বয়সী মহিলা। তবু আরাম আয়েসে ভরা জীবনের আশায় বড় বোন রাজাকে প্রতারণা করে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে প্রতিদিন কণ্ঠস্বর বদলে তরুণীর মতো কথা বলতো, যাতে রাজা থেকে অর্থ আদায় করতে পারে। শিগগিরই সেই দিন এলো যেদিন তার রাজাকে সামনে থেকে দেখা করার কথা। আর কোনো উপায় না দেখে বড় বোন ছোট বোনকে আঠার সাহায্যে তার কুচকানো ত্বক মসৃণ করে দিতে বলল।